রাস্তা থেকে পানি সরাতে কাজ করছেন ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, জলাবদ্ধতা নিরসনে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন 5 বছরের বেশি পরিচ্ছন্নতা কর্মী, 5,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী। এছাড়া সংস্থাটির 10টি অঞ্চলে কাজ করছে 10টি কুইক রেসপন্স টিমও। প্রতিটি কুইক রেসপন্স টিমে 10 জন কর্মী রয়েছেন। এদিকে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও প্রকৌশলী বিভাগের সমন্বয়ে 100টি টিম মাঠ পর্যায়ে কাজ করছে। জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিটি কর্পোরেশন। তার বিস্তারিত জানাতে রাজধানীর মুগদা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, আমরা যেমনটি দেখলাম যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পানি নিষ্কাশনের কাজ চলছে, কখন নাগাদ পুরোপুরি পানি নিষ্কাশন করা সম্ভব হতে পারে এ ব্যাপারে কি বলছে আসলে সিটি কর্পোরেশন? যেমনটি বলছিলেন যে সিটি কর্পোরেশন 2 সিটি কর্পোরেশনে কিন্তু কাজ করছে, জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করে যাচ্ছে, তবে তার কিন্তু যে সুফল সেটা কিন্তু রাজধানীবাসী পাচ্ছে না। আমরা এখন রয়েছি রাজধানীর কমলাপুরের পাশেই যে মুক্তা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু সেই বৃষ্টি শেষ হওয়ার 8 ঘন্টা পরেও কিন্তু এখনো কিন্তু কোমর সমান পানি এখানে রয়েছে এবং যতই ভিতরের দিকে যাওয়া যাবে পানির গভীরতা কিন্তু আরও বাড়বে। শুধু এই এলাকাটি নয়, আমরা আশেপাশে যে শাহজাহানপুর, ফকিরাপুল, কমলাপুরের বিভিন্ন অলিগলি এবং পল্টন, নয়া পল্টন, কাকরাইল মোড় সহ ধানমন্ডি, নিউ মার্কেট সহ এখনও কিন্তু আমরা দেখেছি শুধু অলিগলিতেই নয়, মহাসড়কে এবং যে প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোও কিন্তু পানির নিচেই রয়েছে। আমরা কথা বলেছিলাম সিটি কর্পোরেশনের দক্ষিণ সিটি কর্পোরেশনের সিওর সঙ্গে। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই পানিগুলোর যে নিষ্কাশনের জায়গা কমলাপুর পাম্প, সেই কমলাপুর পাম্পে কিন্তু তারা অনেকক্ষণ ধরেই চেষ্টা চালাচ্ছেন পানি আসলে নিষ্কাশনের জন্য। ইতিমধ্যে কিন্তু প্রায় 15,000 লিটারের মতো পানি নিষ্কাশন করেছেন এবং তারা কিন্তু একটি প্রতিবন্ধকতার কথাও জানিয়েছেন, যেমনটি জানিয়েছেন যে মানুষেরও কিছুটা সচেতন হওয়ার দরকার। ড্রেনে বিভিন্ন পলিথিন বা প্লাস্টিকের যে বর্জ্যগুলো রয়েছে সেগুলোর কারণে কিন্তু এই যে পাম্পের যে পানি যাওয়ার যে রাস্তা সেটা কিন্তু আটকে যাচ্ছে এবং কাজ করতে তাদেরকে কিন্তু বেগ পেতে হচ্ছে। তারপরও তারা নেট বা বিভিন্ন মাধ্যমে কিন্তু এগুলো পরিষ্কার করার চেষ্টা করছে। তবে এই যে চেষ্টা এবং এই যে আটকে যাওয়ার জন্যই কিন্তু এই যে পানির যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পানি নিষ্কাশন হতে না পারার কারণে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং আমরা কথা বলেছিলাম কটা নাগাদ আসলে এই জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পারে নগরবাসী। তো সিও কিন্তু যেটি বলেছেন যে আগামী আরও 2 থেকে 3 ঘন্টা কিন্তু 3 ঘন্টা পরে মহাসড়কের পানি কিন্তু নেমে যেতে পারে এমনটি জানিয়েছে। তবে অলিগলিতে পানি কখন নামবে সে বিষয়ে কিন্তু সুস্পষ্ট কিছু বলতে পারেনি। তো এই ছিল আমার কাছে রাজধানী মুগদা থেকে জলাবদ্ধতার সবশেষ খবর। দীপ্ত, ধন্যবাদ আপনাকে।